বস্তি কালচার আর সফিস্টিকেট কালচারের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। তবে বস্তিতে যে সবাই অমানুষ তৈরি হয় তা কিন্তু না। কেননা যারা কি বলবো, খুব বিলো গ্রেড থেকে বড় হয়েছে তাদের মধ্যে অনেকে অনেক ভালো মনুষ্যত্ব এবং অনেক ভালো জায়গায় স্ট্যান্ড করছে এখন। আর যাদের ধরুন ওই কি হয়েছে বলুন তো, কোনো মতে টাকাটাই হয়েছে, বস্তি থেকে উঠে এসে টাকাটা হয়েছে, বাট ভদ্রলোক হতে পারেনি। ঠিক আছে, গরিব বড়লোক হতে পারে, কিন্তু ছোটো লোক কোনো দিন বড়লোক হয় না। ছোটো লোকের মধ্যে ওই ছোটো লোকামিটাই থেকে যায়। সে যতই ব্র্যান্ডেড পোশাক পরুক, পকেট ভর্তি বা পার্স ভর্তি টাকা থাক, বা ওই কি বলে মানে অ্যাকচুয়ালি কাক যেমন ময়ূরকে সাজায়, কাক তো কাকই, কাক তো ময়ূরের বেশে সাজলে সে তো আর ময়ূর হয়ে যাবে না। এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না। আবার অনেকের দেখবেন নিজের যোগ্যতা কম, কিন্তু এমন লোকের পিছনে লাগতে এসছে যার সব দিক থেকে যোগ্যতা অনেক বেশি। আমি বুঝতে পারি না ভাই, এদের সমস্যাটা কোথায়। বস্তি কালচারে বলা হলে কালচারটা ওটাই, ব্যাকগ্রাউন্ডটা ওটাই থেকে থাকে যে বস্তি থেকে উঠে এসেছিল। এইটা না কোনো দিনও মানে পাল্টে বা বদলে যায় না। মানুষ যতই বড়লোক হয়ে যাক, ওই ব্যাকগ্রাউন্ডের যে গন্ধটা ওটা সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। তো অতএব বংশ মর্যাদা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো ভীষণভাবে ম্যাটার করে, ভীষণভাবে। যখন ছেলেমেয়ের বিয়ে দিতে যাবেন দেখবেন না হাওয়াতে ঘর একটু অন্যরকম। গরিব মানুষের ঘরেও ভাত পাওয়া যায়, তারাও কম বেশি সাধ্যমতো, অনেক মানুষ আছে যারা আত্মীয়তা করতে জানে। কিছু কিছু ছোটো লোক আছে, ওয়ান পাইস ফাদার মাদার অ্যাকচুয়ালি যাদেরকে বলে, ওরা ওরকম মানে ওইভাবেই ঠিক বড় হয়েছে, আর ওদের মধ্যে ওইগুলোই এখনো পর্যন্ত বিদ্যমান। তো কি হয় না, ওরা কি করে যত বড় লোকই হয়ে যাক না কেন, ওই বস্তি কলাটা চালাবেই। এটা থেকে কিছুতেই নিজেদেরকে বার করে আনতে পারবে না। তো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে সবাইকেই একটু ভাবতে হবে যে খেতে বসবেন, যাদের বাড়ি ছোট ছোট বাটিতে তরকারি পরিমাণে একটু কম রান্না হয়েছে, কিন্তু কম কম, ওই সব লোকের আত্মা ছোট লোকের আত্মা, ওই সব বাড়িতে জীবনে কোনো দিন ছেলে মেয়ে বিয়ে দেবেন না, জীবনে না। এবং যারা শ্বশুর শাশুড়িও হবে তারাও সেরকম আদর পাবে না, বুঝেছেন। কিছু দেখবেন কিছু বড়লোক জামাই আছে যারা ভিখিরি বাড়িতে বিয়ে করলে পুরো বউয়ের পুরো ভিখিরি গোষ্ঠী টানে। আবার কিছু বড়লোক জামাই আছে যে মানে বড়লোক বাড়িতে বিয়ে করেছে, তখন সে আবার বড়লোক বাড়িতে জামাই হয়ে ভিখিরি হয়ে যায়। তার সেই সব লোককে আর দেওয়ার মানসিকতা থাকে না। তো অতএব মানুষ কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না।